হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার 34 34 নাম্বার ক্লাস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অলরেডি আমাদের 1 থেকে 33 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে এবং আমাদের স্পেশাল ক্লাস হয়ে গেছে 1 থেকে 160 পর্যন্ত। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। এবং আমরা পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্নতে বলা হয়েছে তাঁতিদের শহর কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পানিপথ। তো তোমরা মনে রাখবে পানিপথ কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে অবস্থিত। তো পানিপথের এই শহরটি টেক্সটাইল এবং কার্পেট শিল্পের জন্য বিখ্যাত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে এই পানিপথ এই শহরটি 3টি বড় যুদ্ধ হয়েছিল এখানে এবং ভারতের ভাগ্য নির্ধারণ করে এই পানিপথ শহরটি। ওকে, নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, মশার আয়ু কত দিনের হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 থেকে 56 দিন হয়ে থাকে। মনে রাখবে স্ত্রী মশা পুরুষ মশার চেয়ে বেশি দিন বাঁচে। পুরুষ মশা সাধারণত 10 দিনের মতো বাঁচে এবং স্ত্রী মশার কথা যদি বলা হয় রক্ত পান করে এরা 6 থেকে 8 সপ্তাহ বেঁচে থাকে, অর্থাৎ 56 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ডক্টর আম্বেদকরের জন্ম কবে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 14 এপ্রিল 1891 খ্রিস্টাব্দে ডক্টর আম্বেদকরের জন্ম হয়েছিল এবং তিনি মধ্যপ্রদেশ রাজ্যের মহু শহরে জন্মগ্রহণ করেন। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রপতি। তো তোমরা মনে রাখবে সংবিধান অর্থাৎ আর্টিকেল 75 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। আর্টিকেল 75 উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি অম্লবৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নরওয়েতে সবথেকে বেশি অম্লবৃষ্টি হয়ে থাকে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কোন যুগে লেখা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশানের মধ্যে অপশান ডি, মৌর্য যুগে। তো তোমরা মনে রাখবে অর্থশাস্ত্র রচনা করেন চাণক্য এবং চাণক্যের অপর নাম যদি বলা হয় কৌটিল্য। চাণক্যের অপর নাম হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেটার কোর্স ফি আগে 299 টাকা ছিল, সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা 199 টাকা করে দিয়েছি। খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ভ্যালিডিটি খুব সামান্য দিন রয়েছে। 100টি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে সুবিধা কি পেয়ে যাবে দেখে নাও, প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয়, পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে 7006450612 এই নাম্বারে মেসেজ করতে পারো, ভর্তি চলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতে তুলা উৎপাদনের শীর্ষ রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট রাজ্য। অপশান ডি সঠিক উত্তর।
তো তোমরা মনে রাখবে গুজরাট এবং মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং একে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় তুলাকে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, তিব্বতের কোন নদীকে সাংপো বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র নদীকে বলা হয়। অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবে ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত, এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? তো মনে রাখবে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী দিহং নামে পরিচিত। ওকে, দিহং বা সিয়াং নামে পরিচিত। এবং বাংলাদেশের কথা যদি বলা হয়, বাংলাদেশে হচ্ছে যমুনা নামে পরিচিত। এই পয়েন্টগুলো নোট করে রাখবে। অরুণাচল প্রদেশে দিহাং বা সিয়াং নামে পরিচিত হলো ব্রহ্মপুত্র নদী, এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত, এবং তিব্বতে সাংপো নামে পরিচিত। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কবিরাজ উপাধি কে ধারণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সমুদ্রগুপ্ত। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হকি। হকি খেলতে 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়, মনে রাখবে। এবং অলিম্পিকে ভারত হকিতে 8টি স্বর্ণপদক জিতেছে, এবং এই ঐতিহাসিকভাবে ভারতকে হকিকে জাতীয় খেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে। মনে রাখবে 1919 সালের 13ই এপ্রিল 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে এই নরকীয় হত্যাকাণ্ড ঘটে, এবং জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ নিরস্ত মানুষের উপর গুলি চালিয়েছিল। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নীল চাষের সাথে যুক্ত। মনে রাখবে এই চম্পারণ সত্যাগ্রহের কথা যদি বলা হয়, 1917 সালে বিহারের চম্পারণে মহাত্মা গান্ধী তার ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল, এবং নীল চাষ করানোর যে বিরুদ্ধে কৃষকদের এই আন্দোলনটি প্রথম আন্দোলন। 14 নম্বর প্রশ্ন দেখো, করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডু অর ডাই এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? বিখ্যাত ব্যক্তিদের যে স্লোগানগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে অলরেডি আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, যারা না দেখেছে অবশ্যই দেখে নেবে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইন অমান্য আন্দোলন, এবং এই আন্দোলনটি শুরু হয় 1942 সালের 8ই আগস্ট। নেক্সট প্রশ্ন 15 নম্বর, পৃথিবীর নিরক্ষরেখার মোট দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হয়ে যাবে 40,075 কিলোমিটার হচ্ছে নিরক্ষরেখার দৈর্ঘ্য। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে, এবং এটি মনে রাখবে 13টি দেশের উপর দিয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, মৃত সাগর বা ডেড সি কেন বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতিরিক্ত লবণাত্মক বা জীব না থাকার জন্য বিখ্যাত। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে জাপানি ভাষায় জাপানকে কি বলা হয়? নিহন বলা হয়। কি বলা হয়? মনে রাখবে নিহন বলা হয় বা নিপ্পন বলা হয়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে নিপ্পন কোন দেশের নাম? মনে রাখবে জাপানের নাম, যাকে সূর্যের উৎস বলা হয়। 18 নম্বর প্রশ্ন দেখো, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, মানব শরীরে মোট কতগুলো হাড় থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানব শরীরে রয়েছে, মনে রাখবে, 206টি হাড় থাকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে বাচ্চা শিশুদের কথা যদি বলা হয়, বাচ্চা শিশুদের রয়েছে 300টি হাড়। 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ইনসুলিন হরমোন শরীরের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। অগ্নাশয়ের আইলেটম অফ ল্যাঙ্গারহান্স কোষ থেকে ইনসুলিন তৈরি হয় এবং শরীরে ইনসুলিনের অভাবে যে রোগটি হয়ে থাকে, শর্করা মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ENIAC এটি হচ্ছে প্রোগ্রামযোগ্য কম্পিউটার প্রথম, এবং এটি 1945 সালে এটি তৈরি হয়। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, CPU এর সম্পূর্ণ রূপ কি? ফুল ফর্ম অফ CPU। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো CPUর ফুল ফর্ম। CPUকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এবং এটি কম্পিউটারের সমস্ত নির্দেশ বা গণনা নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে টিম বার্নার্স-লি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, টিম বার্নার্স-লির কথা যদি বলা হয়, 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন, যা ইন্টারনেটের ব্যবহার সাধারণ মানুষের কাছে সহজ হয়ে যায় WWW আবিষ্কারের ফলে। 24 নম্বর প্রশ্ন, HTTPর সম্পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ইন্টারনেটের ডেটা আদান প্রদানের প্রধান নিয়ম বা প্রোটোকল। বর্তমানে মনে রাখবে এটি সুরক্ষিত সংস্করণ একটি। নেক্সট হচ্ছে দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরম 8000 হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার, এবং এই সুপার কম্পিউটার 1991 সালে CDAC পুনেতে এটি তৈরি করেন এবং এর প্রধান স্থপতি ডক্টর বিজয় ভাটকর। ডক্টর বিজয় ভটকর আবিষ্কার করেন সুপার কম্পিউটার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, দীপাবলি উৎসব কোন দেবতার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন ডি, শ্রীরামের সাথে যুক্ত হলো দীপাবলি উৎসব। অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবে 14 বছর বনবাসের পর ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে এলে প্রজারা খুশিতে প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করে নিয়েছিল। সেই স্মৃতিতেই দীপাবলি উৎসব পালিত হয়। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, হোলি উৎসব কোন ঋতুতে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বসন্ত উৎসবে হোলি বা দোলযাত্রা পালন করা হয়। মনে রাখবে এটি রঙের উৎসব এবং অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জয়ের প্রতীক হচ্ছে বসন্ত উৎসব বা হোলি উৎসব। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেরালাতে। এটি কেরালার প্রধান ফসল কাটার উৎসব। রাজা মহাবলীকে স্মরণ করে এটি পালিত হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন, গণেশ চতুর্থী সবচেয়ে বেশি কোথায় পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্রে। স্বাধীনতা সংগ্রামী লোকমান্য
বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের মানুষকে একত্রিত করার জন্য গণেশ পূজা অর্থাৎ গণেশ চতুর্থী উৎসব শুরু করেছিল। তো কে শুরু করেছিল? বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক। মনে রাখবে, তিনি গণেশ পূজা বা গণেশ চতুর্থী পালন করেছিল, উৎসব শুরু করেছিল, এবং তিনি কি নামে পরিচিত? লোকমান্য নামে পরিচিত। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, বৈশাখী উৎসব কোন ধর্মের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শিখ ধর্মের সাথে যুক্ত। এবং মনে রাখবে 1699 সালে এই দিনে দশম শিখ গুরু গোবিন্দ সিং খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তো দশম শিখ গুরুর কী নাম? গুরু গোবিন্দ সিং, মনে রাখবে। এবং এটি পাঞ্জাবের একটি প্রধান ফসল কাটার উৎসব হলো বৈশাখী উৎসব। 31 নম্বর প্রশ্ন হলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সংকেত মনে রাখবে, CO2 হলো কার্বন ডাইঅক্সাইডের সংকেত। নেক্সট প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, পৃথিবী দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 22 এপ্রিল। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, গ্রিন হাউসের প্রভাবে কিসের সাথে সম্পর্কিত? গ্রিন হাউসের প্রভাব কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে পরিবেশ দূষণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, গ্রিন হাউস গ্যাসগুলি সূর্যের তাপ পৃথিবীতে আটকে রাখে এবং এটি না থাকলে পৃথিবী খুব ঠান্ডা হতো। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কোন গ্যাসের স্তর পৃথিবীকে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? সঠিক উত্তরটি হয়ে যাবে ওজোন গ্যাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, ব্যাডমিন্টনে স্ম্যাশ কিসের সাথে যুক্ত? এই স্ম্যাশ শব্দটি কিসের সাথে যুক্ত? তো তোমরা মনে রাখবে, এই শব্দটি হচ্ছে দ্রুত আক্রমণাত্মক শট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্রুত আক্রমণাত্মক শট হচ্ছে স্ম্যাশ। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, ব্ল্যাক বাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এটি হচ্ছে শুটিংয়ের সাথে যুক্ত। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, রান আউট শব্দটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্রিকেটের সাথে যুক্ত। এবং তোমরা মনে রাখবে, খেলাধুলার যে শব্দগুলো রয়েছে, যেমন রান বা কক বা স্পিন, এই ধরনের শব্দ তোমাদের পরীক্ষাতে এসে থাকে। বিভিন্ন যে খেলার শট, এগুলোও এসে থাকে। এগুলো সম্বন্ধে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা না দেখেছো অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে দেখে নিতে পারো। তাছাড়াও আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হলে আমাদের সব ভিডিও পেয়ে যাবে সেখানে। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে 1945 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, এটি 1939 শুরু হয় এবং 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার পর জাপানের আত্মসমর্পণের মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি হয়। ওকে, তো একটু আগে কি বললাম, রান আউট এই শব্দটি কিসের সাথে যুক্ত? ক্রিকেটের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে 39 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1930 সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু হয়েছিল। দিনটি মনে রাখবে 12ই মার্চ। সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত এই যাত্রা শুরু হয়েছিল এবং এটি লবণ আইনের অমান্যর জন্য হয়েছিল। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ফরাসি বিপ্লব কোন সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1789। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর। মনে রাখবে, ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, লিবার্টি, ইকুইটি এবং ফ্র্যাটার্নিটি।
ওকে, স্বাধীনতা, এবং এটি আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।